হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে হিন্দির রিমিক্স পুরাতন 10টি গান সম্পর্কে জানবো, যেটি একসময় বাংলাদেশ এবং ইন্ডিয়াতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল এবং কি এই সকল গানগুলি মিনিমাম 10 থেকে 15 বছর আগের এবং কি 2000 সাল থেকে 2005 পর্যন্ত যে সকল রিমিক্স গানগুলি ইন্ডিয়াতে ঝড় বইয়ে দিয়েছিল সেই সকল গান সম্পর্কে আমরা জানবো। তাহলে দর্শক চলুন শুরু করা যাক। নাম্বার 10-এ রয়েছে জিয়া বেকারার হ্যাঁ। দর্শক, আমরা সবাই এক না একবার এই গানটি শুনেছি, হয়তো কোনো রেডিও বা কোনো টিকটক বা কোথাও না কোথাও আমরা শুনেছি, বাট আমরা এটা জানি না যে এই গানটি কত সালের বা কখন এই গানটি রিলিজ পেয়েছিল। দর্শক, এটি 1949 সালের গান। তবে দর্শক, আমার এই নায়িকাকে দেখে মনে হচ্ছে একটি পুতুল দাঁড়া করা রেখেছে এবং কি রিমোট কন্ট্রোলের মাধ্যমে তাকে নাড়াচাড়া করছে। কিন্তু দর্শক, এই গানটির একটি রিমিক্স ভার্সন রয়েছে এবং কি আমার মনে হয় সেটি আপনারা সবাই শুনেছেন। দর্শক, এই রিংটোনটি আমরা কম বেশি সবাই শুনেছি। দর্শক, এটি হলো জিয়া বেকারের রিমিক্স ভার্সন, যেখানে জিয়াও বেকারার হয়ে গিয়েছে এবং কি সাথে সাথে তার জামা কাপড়ও চলে গিয়েছে। নাম্বার 9-এ রয়েছে তুতুয়ালি নামে একটি গান। এটিও সাধারণত খুব পুরাতন একটি গান। এটি আমার ফুফাতো ভাই অনেক দেখতেন, কিন্তু দরজা লাগিয়ে। মূলত এখন এই ভিডিওটা দেখে যত ইজি মনে হচ্ছে, এটি 8 থেকে 10 বছর আগে এতটা ইজি ছিল না। তো এত ছোট ছোট হাফ প্যান্ট পরা ভিডিও দেখা ততটা ইজি ছিল না। যাই হোক, আমার বড় ভাই তো, যার কারণে এইসব গান লুকিয়ে দেখতো সবসময়। নাম্বার 8-এ রয়েছে কান মে ঝুমকা। তবে দর্শক, আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়, এই গানটির আসল নাম হলো রঙ হ্যায় নশীলা। নাম্বার 7-এ রয়েছে জাদুঘর সাইয়া। এই গানটি আজ থেকে 15 বছর আগের একটি হিট গান ছিল। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো এই গানটির বাজনা, ওফ সেই, হাসবেন না কিন্তু। নাম্বার 6-এ রয়েছে কাভি আর কাভি পার। এই গানটি ইন্ডিয়া এবং বাংলাদেশে অনেক জনপ্রিয়তা পেয়েছিল। আর এই গানের যে মডেল ছিলেন তাকে আমার খুবই ভালো লাগতো। আর যখন দেখতাম যে বাড়িতে কেউ নাই, তখন আমি এটার মিউজিক ভিডিও চালু করে 2 চোখে দেখতাম। এছাড়াও পরবর্তী সময়ে টি সিরিজ থেকে এই গানটির আরেকটি রিমিক্স ভার্সন চালু করেছিল। এই রিমিক্স ভার্সনটির কারণে আমি এই গানটা দেখাই বন্ধ করে দিয়েছি। নাম্বার 5-এ রয়েছে দিলবার জানিয়া। এই গানটি ইন্ডিয়া এবং বাংলাদেশে অনেক বেশি সাড়া পেয়েছিল এবং কি এই গানটি টিকটকে ট্রেন্ডিংয়ে ছিল। কিন্তু কিছু কিছু মানুষ এমন টিকটকই করেছে যে এই গানটি দেখার মুডটাই নষ্ট করে দেয়। নাম্বার 4-এ রয়েছে লেকে পেহলা পেহলা প্যার। এই গানটি বাংলাদেশ এবং ইন্ডিয়াতে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছিল, কিন্তু দর্শক, এর জনপ্রিয়তা এখনো আছে বুড়োদের কাছে। তবে ছোটবেলা আমার মনে আছে যে আমি ডিভিডি প্লেয়ারে এই গানগুলি শুনতাম।
তবে ভিডিও দেখতে পারতাম না, কেননা যখন বাবা মা বাসায় থাকতো তখন এই ভিডিও ছাড়ার সাহসটাই জোগাইতে পারিনি। বুঝতেই তো পারছেন কেন। ইস, আমাদের সময় আমরা কতই না ভদ্র ছিলাম। যাই হোক, এটার রিমিক্স ভার্সনটা আরো জোস, কেননা সেটার মডেলটা আমার কাছে সেই লাগে। নাম্বার 3-এ রয়েছে মানডোলা মেরা। কিন্তু এই গানটা আমার কাছে মোটেও ভালো লাগতো না, আর আমার ফুফাতো ভাই সবসময় শুনতে থাকতো এটা, তাও আবার মাই ফোন দিয়ে, যার সাউন্ড অনেক বিকট ছিল। নাম্বার 2-এ রয়েছে এক পরদেসি মেরে দিল লে গয়া। এই গানটি একসময় মারাত্মকভাবে হিট হয়েছিল ইন্ডিয়া এবং বাংলাদেশে। আর আমার খুব ভালো করে মনে পড়ে যে এই গানটির ডিভিডি আমার ফুফাতো ভাই কিনে নিয়ে আসছিল, আর যখন সে বাসায় না থাকতো তখন আমি এই গানটি লুকিয়ে লুকিয়ে দেখতাম। সাথে এই গানের ব্যাকগ্রাউন্ড মিউজিকটিও সেই ছিল। সাথে এই গানটি নিয়ে অনেক টিকটক ভিডিও করা হয়েছে, যেগুলি আপনারা দেখলে একটু না একটু হাসবেন। তাহলে দর্শক, আমাদের লিস্টের 1-এ রয়েছে কাটা লাগা। ছোটবেলায় এই গানটি দেখলে একদম পানি ভিডিও দেখার মতো একটা ফিল আসতো, কিন্তু আজ এই গানটি দেখে মনে হচ্ছে আগে হিন্দি গানে কত ভালো ড্রেস পরা হইতো। কিন্তু বর্তমানে হিন্দি গানে এমন সব ড্রেস ব্যবহার করা হয় যেগুলি বর্তমানে আমাদের কাছে খুব ইজি হয়ে গেছে, তাই বর্তমানের সাথে কম্পেয়ার করলে ওই গানগুলি একবারে হালাল গান ছিল। এত ভালো গানটাকে নিয়ে টিকটকাররা যেভাবে ট্রিট করে সেটা একটু দেখুন। তাহলে দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আপনারা কোন গানগুলি পছন্দ করেন বা পার্ট 2 কি বানানো যায় নাকি সেটা আমাদের কমেন্টে জানিয়ে দেন। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবের বাটনটা ক্লিক করে বেল আইকনটা প্রেস করে দিবেন।